আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড গরম, যেটা আমরা ফেসবুক বা নিউজে গেলেই কিন্তু আমরা দেখতে পাই যে অসহনীয় গরম। এই অসহনীয় গরমে কিন্তু অনেকের চলাফেরা, জীবনযাপন অনেক কষ্ট হচ্ছে। আর প্রবাস জীবনে একটা প্রবাসী কতটা কষ্ট করে, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন। প্রত্যেকটা প্রবাসী কিন্তু যে যে দেশে আছে, বিশেষ করে আরব আমিরাত মানে আরব কান্ট্রিতে যারা আছে তাদের কিন্তু আর বেশি কষ্ট হচ্ছে। অনেকে মরুভূমিতে কাজ করে, ইভেন ইদানিং সময়ে সিঙ্গাপুরও কিন্তু বেশ গরম যাচ্ছে। তো এই অসহনীয় গরমে একটা প্রবাসী কতটা কষ্ট করে, কোম্পানি থেকে বা সুপারভাইজার যে নির্দিষ্ট কাজ দেয় সেই কাজটা কিন্তু যথাসময় কমপ্লিট করতে হয়। একে তো হার্ড ওয়ার্ক অনেকে থাকে, তার মধ্যে অসহনীয় গরম। ঠিক আছে, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, যারা বাংলাদেশে আছেন, কখনো প্রবাসে যান নাই, তো একটুখানি যদি চিন্তা করেন, দেখেন যে আপনারা বাসায় থেকে এই গরমে আপনাদের জীবন অনেক কষ্টে যাচ্ছে। তাহলে প্রবাসীরা যে সারাদিন হার্ড ওয়ার্ক করে গরমের মধ্যে, অনেকে রিভার কাস্টিং এর কাজ করে, অনেকে স্কাফোল্ডিং এর কাজ করে, তো ঠিক আছে, তো অনেকে রোডে কাজ করে, কেউ রুফটপে কাজ করে, মানে রোদের মধ্যে। তাহলে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে, আপনারা এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, অনেকের ফ্যামিলির লোকেরা কিন্তু বোঝার চেষ্টা করে না যে তাদের কাছের লোকজন যে প্রবাসে আছে, প্রবাসে থাকলে কিন্তু সবাই আরামে থাকে না। ঠিক আছে, আর টাকার মেশিন নিয়ে বসে থাকে না। এই যে গত ঈদ গেল, ঈদের সময় কিন্তু অনেকের ফ্যামিলির অনেকে কিন্তু একাধিকবার কেনাকাটা করছে, যা মন চাইছে, যে জিনিসটা দামি, যত দামি থাকুক না কেন, প্রত্যেকটা প্রবাসীরা কিন্তু চেষ্টা করছে তার ফ্যামিলি মেম্বারদের পছন্দ মতো যে জিনিসগুলো সেগুলো কিনে দেওয়ার। কিন্তু কয়টা প্রবাসে নিজের পছন্দ মতো নিজে নতুন জামা কাপড় কিনছে? অধিকাংশ প্রবাসী কিন্তু কেনাকাটা করে নেয়। প্রত্যেকটা প্রবাসী চিন্তা করে যে তার পরিবারের লোকজন ভালো থাকুক, সুখে থাকুক। তাদের সুখী কিন্তু একটা প্রবাসী সুখ অনুভব করে। অথচ অনেকের পরিবারের সদস্যরা আছে যে যখন যেটা চাইছে সেটা যদি যত সময় না দিতে পারে, তখনই কিন্তু অনেক কিছু বলে ফেলে। ইভেন অনেকের মা বাবা আছে, তারাও কিন্তু তার নিজের সন্তানকে বুঝতে চেষ্টা করে না। এরা সবসময় মনে করে যে প্রবাসে আরামে আছে এবং অনেক টাকা ইনকাম করতেছে। প্রবাসে কিন্তু অল্প সংখ্যক লোক আরামে থাকে বা বড় অঙ্কের স্যালারি পায়, কিন্তু অধিকাংশ প্রবাসী কিন্তু হার্ড ওয়ার্ক করে। ঠিক আছে, এবং যে মানে দেশ থেকে আসার সময় যেরকম প্রত্যাশা করে, অনেকে কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী স্যালারিও পায় না। তো দেখেন, বাংলাদেশে কিন্তু একটু গরমেই কিন্তু অনেকে কোনো কাজকর্ম করে না, বাসায় থাকে। আর প্রবাসে কিন্তু অনেকে সারাদিন হার্ড ওয়ার্ক করে এবং বাসায় এসে কিন্তু তৃপ্তি মতো অনেকে ঘুমও দিতে পারে না। কারণ ইদানিং যে সিঙ্গাপুরে যে মোটামুটি বেশ ভালোই গরম যাচ্ছে, রুমে কিন্তু গরম লাগে, যে কারণে অনেকে দেখেন এই যে অনেকে কিন্তু বাইরে ঘুমিয়ে পড়ছে, অনেকে কথা বলতেছে। আমিও ঘুমে গেছি। তো একসময় কিন্তু সিঙ্গাপুরে এতটা গরম দেখি নাই, যখন আমি 2009 সালে আসছি। বিগত বছরগুলোতে এতটা গরম দেখি নাই। যাই হোক, এবার
বেশ গরম যাচ্ছে। তো পরিশেষে এটাই বলার যে প্রত্যেকটা ফ্যামিলির লোকজনের বোঝার উচিত যে একটা প্রবাসে যারা থাকে, প্রবাসীদের কোনোভাবে কোনো বাড়তি কোনো টেনশন না দেওয়া, টাকা পয়সার চাপ সৃষ্টি না করা, ঠিক আছে? তাহলে কিন্তু প্রবাসীরা কিন্তু অনেক ডিপ্রেশনে পড়ে যায়। তো প্রত্যেকটা প্রবাসী কিন্তু সুখ বিসর্জন দিয়ে কিন্তু তার পরিবারের কথা ভাবে। পরিবারের সদস্যরা যখন যেটা চায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে। তারপরও কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু পরিবারের লোকদের মন পায় না। এখানে কিন্তু প্রবাসীদের খুব কষ্ট, যখন যেটা চায় সেটা দেওয়া সত্ত্বেও যখন বলে যে কি দিছে, যে আরো টাকা দিচ্ছে না কেন, এ দেখেন। তো এটাই বলা ছিল যে আপনারা যারা দেশে আছেন অনুগ্রহপূর্বক প্রবাসীদের কোনোভাবে বাড়তি কোনো প্যারা দিবেন না। তাহলে কিন্তু একটা প্রবাসী যেমন হার্ডওয়ার্ক করে, তার মধ্যে মানে আপনাদের চাপের জন্য মানসিক অশান্তিতে ভুগবে।